হাত থেকে বেরিয়ে গেছেন রোজারিও মিকেল। বাফুফেতে চলছে রুদ্ধদ্বার বৈঠক, খুবই ইমার্জেন্সি একটা মিটিং যেখানে উপস্থিত আছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল সহ কোচ নিয়োগ প্রক্রিয়ায় জড়িত আছেন যারা যারা, অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত কে হচ্ছেন হামজা সমিতদের নতুন কোচ, যেহেতু বাফুফের হাতে খুব বেশি সময়ও নেই। গতকাল বাফুফের সভাপতি তাবিত আউয়াল তিনি যেরকমটা ঘোষণা দিয়েছিলেন যে রবিবার অর্থাৎ 10 তারিখের মধ্যেই ঘোষণা করা হবে হামজা সমিতদের নতুন কোচের নাম। সেই হিসাব করলে আর মাত্র আজকের দিনটাই হাতে আছে বাফুফের হাতে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল আরও একটি বিষয় জানিয়েছেন যে শর্ট লিস্টে যারা আছে এবং যাদের সাথে বাফুফে যোগাযোগ করেছে তারা সবাই ফেডারেশনের অপেক্ষাতেই আছেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেল তিনি কিন্তু বাফুফের হাত থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছেন। তিনি ব্রাজিলের একটা সেকেন্ড টায়ারের একটা ক্লাবে যোগ দিয়ে দিয়েছেন, অর্থাৎ রোজারিও মিকেলকে আর পাচ্ছে না বাংলাদেশ। বাফুফের হাতে কিন্তু এখনো আরো বেশ কিছু অপশন আছেন ক্রিস কোলম্যান, আছেন ব্যান স্টক, ইগোর স্টিমাচ, তারা কিন্তু আছেন। কিন্তু এসব সবার হিসাব করলেও কিন্তু তাদের মধ্য থেকেও ক্রিস কোলম্যান নামটা খুব বেশি আলোচনা হয়েছে। কিন্তু এখন আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিস কোলম্যানে কিন্তু বাংলাদেশের কোচ হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিস কোলম্যান তিনি বাংলাদেশের কোচ হতে চান তার পুরো কোচিং স্টাফকে নিয়ে, তিনি তার নিজের মতো করে কোচিং স্টাফকে সাজাতে চান। কিন্তু ক্রিস কোলম্যানকে সহ তার যে কোচিং স্টাফ রয়েছে তার পুরো বেতনটা বেয়ার করার মতো ক্ষমতা এই মুহূর্তে বাফুফের নেই। তিনি যদি বাফুফের কোচ না হন তাহলে কিন্তু আরেকটি অপশন আছেন, তিনি হচ্ছেন ব্যান স্টক। ব্যান স্টক সাবেক হাঙ্গেরির কোচ, তিনি একজন জার্মান। তিনি আসলে ক্রিস কোলম্যানের থেকে বাফুফের যে চাওয়া সেই চাওয়াগুলোর ক্ষেত্রেও কিন্তু তিনি এগিয়ে আছেন। বাফুফে কি চায়? বাফুফে চায় এশিয়ায় কোচিং করিয়েছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন কোচ। সেই হিসাব যদি করা হয় ব্যান স্টক তার কিন্তু এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি কাজাখস্তান জাতীয় দল এবং বয়সভিত্তিক দলেও কিন্তু কোচিং করিয়েছেন। অর্থাৎ সব কিছু মিলে ক্রিস কোলম্যান বা ব্যান স্টক তাদের মধ্য থেকেই হয়তো কোনো একজনকে বেছে নিতে পারে বাফুফে। আর খুব বেশি সময় নেই, কালকের মধ্যেই জানা যাবে, অর্থাৎ রবিবার 10 তারিখের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন হামজা সমিতদের নতুন কোচ। আজকের মিটিং চলছে এবং মিটিংয়ের পরেও হয়তো জানা যেতে পারে কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।